ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। গ্রীষ্মের প্রচন্ড গরমে আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু তুকমা শরবত। কয়েকদিন ধরে গরমটা অতিমাত্রায় পড়েছে, তাই এই গরমে যদি হয়ে যায় এরকম ঠান্ডা ঠান্ডা একটি শরবত, তাহলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যাবে। রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। তুকমা শরবত বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো তুকমা। তুকমাতে অনেক সময় ধুলোবালি বা ময়লা থেকে যায়, তাই তুকমাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বা পরিষ্কার দেখে তুকমা কিনতে হবে। এখন আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে তুকমাটাকে ভিজিয়ে নিচ্ছি। জলটা দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। জল দেওয়ার সাথে সাথেই তুকমাগুলো ফুলতে শুরু করেছে। এভাবে আমি 10 মিনিট সময় রেখে দেব। এতে করে তুকমাগুলো ফুলে অনেক গুণ বেড়ে যাবে। 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চলে এলাম 10 মিনিট পর। সবগুলো তুকমা দানা ফুলে একদম নরম হয়ে গেছে এবং পরিমাণেও অনেকটা বেড়ে গেছে। এই 3 টেবিল চামচ পরিমাণ তুকমা ভিজিয়ে রাখলে কমপক্ষে 4 গ্লাস পরিমাণ শরবত হবে। আমি এখন শরবতটা বানিয়ে নেব। আমি 2 রকম ফ্লেভারের শরবত বানাবো। প্রথমে একটা শরবতের গ্লাস নিয়ে এতে একটা মাল্টার জুস বের করে নিচ্ছি। আপনারা মাল্টার পরিবর্তে কমলার জুস দিয়েও এই শরবতটা বানাতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলের জুস দিয়ে এই তুকমা শরবতটা বানাতে পারেন। তবে মাল্টা বা কমলা থেকে জুস বের করার সময় খেয়াল রাখতে হবে যেন খোসার দিকটাতে ছটকানো না হয়, কারণ খোসার দিকটা থেতো থাকে, তাই খোসার দিকটা ছটকালে শরবতটা থেতো হয়ে যাবে। জুসটা বের করার পর খেয়াল করে বিচিগুলো ফেলে দিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম আধা চিমটি লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ভিজিয়ে রাখা তুকমা। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল। এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে চিনি আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। চিনি আর লবণটা যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না, তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে শরবতটাকে আরো ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আইস কিউব দিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মাল্টা দিয়ে তুকমার শরবত। এখন আমি লেবু দিয়ে তুকমার আরেকটি শরবত বানাবো। তার জন্য নিচ্ছি একটা লেবু। লেবু থেকে এখন আমি জুসটা বের করে নিচ্ছি। লেবু থেকে 2 টেবিল চামচ পরিমাণ মতো জুস বেরিয়েছে। এখন এই জুসের সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ মতো চিনি। মালটা থেকে লেবুর জুসের যেহেতু টক বেশি, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ভিজিয়ে রাখা তুকমা। তারপর দিচ্ছি আন্দাজ মতো ঠান্ডা জল। জল দেওয়ার পর এখন চামচ দিয়ে চিনি আর লবণটাকে খুব ভালোভাবে আগের মতো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। লবণ আর চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণ আর চিনিটাকে মিশিয়ে একইভাবে আগে শরবতের মতো করে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব। আইস কিউব দিয়ে একটু নেড়ে দিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল 2 রকমের তুকমা শরবত। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার ট্রাই করতে পারেন আর ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।